হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি খুব সহজে কিভাবে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে পাঁপড় তৈরি করবেন সেটাই শেয়ার করব। খুব সহজভাবে এই পাঁপড়টা বানানো যায়। তো তার জন্য প্রথমেই আমি একটা বোলে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জাস্ট এতটুকুই, শুধুমাত্র ময়দা আর লবণ দিয়েই কিন্তু এই পাঁপড়টা তৈরি করে নেওয়া যায়। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি পাতলাও না, আবার একেবারে বেশি ঘনও না। এই যে এরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এখন আমি চলে যাব পাঁপড়টা রেডি করতে। তো তার জন্য প্রথমে আমি একটা স্টিলের প্লেট এভাবে নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা সমান এরকম কোনো কিছুতেই এই পাঁপড়গুলো তৈরি করে নেবেন। আর এরকম প্লেট কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এখন আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে পাঁপড়গুলো খুব সহজে ভালোভাবে উঠে যাবে। তো তেলটা ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপরে চামচ দিয়ে ঘুরিয়ে এভাবে একটু গোল করে দিলাম। এটা কিন্তু অনায়াসেই হয়ে যাবে। এখন অলরেডি পানিটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম আর সেটা গরম হয়েও গেছে, বলক উঠতে শুরু করেছে। এখন এখানে আমি আগে থেকে যে প্লেটটা রেডি করে রাখলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই পাঁপড়টা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর দেখুন হয়ে গেছে কিন্তু। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, আবার চাইলে যে কোনো ডিজাইন করে এই পাঁপড়টা বানিয়ে নিতে পারেন। তো আমি একটা নামিয়ে আরও একটা দিয়ে দিলাম। এই পাঁপড়টা তৈরি করতে মিনিমাম আপনি 10 মিনিটের মধ্যে অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। তো এভাবে করেই আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি আর এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। বাড়িতেই যদি এত সহজে পাঁপড় বানানো যায়, তাহলে বাইরে থেকে কেন পাঁপড় কিনবেন আপনারা অস্বাস্থ্যকর উপায়ে তৈরি, বলুন। আর এই যে দেখুন, যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর সহজে এটা উঠে যাবে। আর কতটা পাতলা হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। এখন এই পাঁপড়গুলোর সাইড থেকে আমি ভালো করে এভাবে কেটে নিচ্ছি সমান করে। আপনারা হাতের কাছে যা থাকে তাই দিয়ে কেটে নেবেন। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ছুরি না থাকে সেক্ষেত্রে কিন্তু চামচের পেছন সাইড দিয়েও কেটে নিতে পারেন এভাবে। তো এভাবে আমি ভাগ ভাগ করে নিলাম আর দেখতেই পারছেন এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গেলে এখন একটা ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এর চেয়েও চিকন করতে পারেন বা চাইলে এর চেয়েও মোটা করতে পারেন। আমি 10 থেকে 12 লাইন মতো করে নিয়েছি আর এরকম করে সব কটা বানিয়ে নিয়েছি। এখন কি করতে হবে আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে ছাড়িয়ে তারপরে যে এরকম করে ভাঁজ দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে। এ সময় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই এটা খুব ভালোভাবে লেগে যাবে। তো দেখতেই তো পারছেন কত সহজে আমি এই নকশি পাঁপড়গুলো তৈরি করছি। এটা কিন্তু যে কোনো বাচ্চারা দেখলেই অনায়াসেই খুশি হয়ে যাবে আর এটা খেতে চাইবে। বাইরে থেকে অস্বাস্থ্যকর উপায়ে পাঁপড় না কিনে ঘরেই কিন্তু এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। এখন এগুলোকে আমি রোদ্রে দেব 2 থেকে মানে 2.5 ঘন্টার মতো লাগবে শুকাতে। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে ঘরেই 1 থেকে 1.5 দিনের মধ্যেই এটা শুকিয়ে যাবে। তো আমি আমার প্রায় এক বেলা আমি রোদ্রে দিয়েছিলাম আর রোদ্রে দেওয়ার পর শুকিয়ে গেছে। আমি এখন ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে। এখন আমি আরও একটি সহজ ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা একেবারেই সহজ, যারা একদমই নতুন তারাও কিন্তু খুব সহজেই পারবে। এরকম একটা কুকি কাটার দিয়ে আমি ডিজাইনটা করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে চারকোনা শেপ বা ত্রিভুজ আকৃতি বা এরকম করেও রাখতে পারেন। তো যে কোনো ভাবে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। আমি একটা কুকি কাটার দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে আর বাচ্চারা তাহলে খুবই পছন্দ করবে। তো সবগুলো আমি এভাবেই কেটে নেব আর দেখতেই তো পারছেন কুকি কাটার দিয়ে কাটলে এটা কতটা পারফেক্ট হয়। তো আপনাদের বাড়িতে কুকি কাটার না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন।
আবার চাইলে কেউ একটু ফুড কালারও ইউজ করতে পারেন। তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর এখন এটা রোদে দিয়ে আসব। আপনাদের বাসায় যদি রোদের কোনো ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে রেখে দিলে এটা 2 দিন টাইম লাগবে শুকাতে। তো আমি রোদে দিয়েছিলাম, আমার এক বেলাতেই শুকিয়ে গিয়েছে। আর এই যে দেখুন শুকানোর পরে এরকম হয়েছে। এখন এগুলো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু পাঁপড়গুলো দিতে হবে, না হলে কিন্তু হবে না। আর দেওয়ার সাথে সাথেই ফুলে ডাবল হয়ে যাবে, ভাজতে বেশি টাইম লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো এভাবে আমার যতগুলো প্রয়োজন সবগুলো ভেজে নেব, আর বাকিগুলো আমি কন্টেনারে ভরে রেখে দিব সারা বছর সংরক্ষণ করার জন্য। যখন আপনাদের খেতে মন চাইবে তখনই বের করে ভেজে খেতে পারবেন। তো ভাজার পরে এরকম হয়েছে, আর এটা কতটা মুসমুসে এবং পারফেক্ট হয়েছে সেটা দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আর বলার অপেক্ষা রাখে না। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।